পাতাকপি থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে খাবে, আর যদি না খাও তাহলে তোমার জীবনটাই বৃথা। এটা এত পরিমাণের মজা, খেলেই বুঝতে পারবা। তো যাই হোক, তুমি এখানে একটা পাতাকপি নিবা, পাতাকপিটাকে একদম কুটি 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 করে কেটে নিবা। তারপর এখানে একটা বাটি নিবা, বাটির মধ্যে যে কয়টা ডিম দিতে মন চায় সেই কয়টা ডিম একদম ভেঙে দিয়ে দিবা। তারপর ডিমের কুসুমটাকে একদম চুংচুং স্টাইলে আলাদা করে নিবা। তারপর যে একদম পাতাকপিটা কুচি কুচি করে রেখেছো সেই পাতাকপির মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে কষলিয়ে 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 নিবে। যখনই দেখবা পাতাকপিগুলো একদম দুর্বল হয়ে গেছে তখনই একদম ডিমের পানিটা সুন্দর করে দিয়ে দিবা, দিয়ে একদম ভালো করে লাড়াচাড়া লাড়াচাড়া করবা। তারপর এখানে একটা ফ্রাই প্যান নিবা, ফ্রাই প্যানের মধ্যে তেল দিবা, তেলের মধ্যে একদম সেট করে ছেড়ে দিবা। তারপর এক পাশ থেকে পাটিসাপটা পিঠার মতো রোল করে নিবা। যখনই রোলটা হয়ে যাবে তখনই ডিমের কুসুমটা ভেঙে সেটাও দিয়ে দিবা, দিয়ে এখন সুন্দর করে একদম উল্টিয়ে পাল্টিয়ে চিৎ করে হগল ভাবে রোল করে নিবা। যখনই দেখবা ডিমটা একদম হয়ে গেছে তখনই একদম নামিয়ে সুন্দর করে কুটি 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 করে কেটে নিবা। কাটা হয়ে গেলে তারপর একই ফ্রাই প্যানের মধ্যে তেল দিবা, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিবা, দিবা কাঁচামরিচ কুচি, তারপর একটু লাড়াচাড়া করবা। তারপর পরিমাণ মতো লবণ দিবা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবা, একটু জিরা গুঁড়া দিয়ে একদম ভালো করে ভাজা 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 করবা। যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখনই একদম পাতাকপি গুলা দিয়ে দিবা, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করবা। যখনই নামিয়ে ফেলবা তখনই উপর থেকে একটু ধনিয়া